সুমেশ্বর নদী পার হয়ে এপারে চলে আসলাম। এপারে আসার পরে এখন রওনা দিলাম সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। সাদামাটির পাহাড় এখান থেকে প্রায় 6 কিলো 15 মিনিটের মতো লাগবে, ম্যাপে দেখাচ্ছে। আমরা যাচ্ছি সাদামাটি পাহাড়ের দিকে। যদিও এর আগে এসেছিলাম, জায়গাটা অবশ্যই সুন্দর। কারণ এই সময়ের মধ্যে প্রচুর রোদ, কতটুকু ভালো লাগবে জানি না। তারপরে যাচ্ছি, দেখা যাক, ঘুরে আসি আমরা। এই রাস্তাটা ভালোই, কখনোই খারাপ না। জাস্ট একটু নদীটা একটু পার হতে হয় নৌকা করে। তো এখন নৌকা পার হওয়া অনেকটাই রিস্ক ফ্রি। এর আগে যারা আসছিলাম তখন নদী পার হওয়ার পর জায়গাটা উঠতে অনেক উঁচু ছিল, যার কারণে আমাদেরকে অনেক ব্যাক পেতে হয়েছে। এখনও ওর সাথে ব্যাক পায় না, কিন্তু এই ঢেউ, রাস্তার মধ্যে অনেক ঢেউ। রাস্তাটা ভালো, তো মাঝখানে অনেক ঢেউ সৃষ্টি হয়েছে। যাচ্ছি তাহলে, চিরামাটির পাহাড়ে পৌঁছে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন আসেন। ওরা ড্রাইভার চেঞ্জ করলো, একজন পিলিয়না ছিল, ও এখন চালাবে, একটু চালাক। আমরা সামনে আগাই, সামনে গিয়েই প্রায় 5 কিলো পরে। তো সাদামাটি পাহাড় থেকে বেশি লেট করব না, আমরা হয়তো একটু ভিডিও শ্যুট করে ছোটো করে তুলে তারপরে চলে যাব। রাস্তাটা একটু ব্রিজটা উঁচু ছিল, ডাউনহিলটা। মোটামুটি ছায়া বিশিষ্ট একটা রাস্তা, দুপাশে কিছু দোকানপাট আছে, গ্রামীণ রাস্তা, মানুষের চলাফেরা একমাত্র এটাই রাস্তা। আমি যতদূর জানি এই রাস্তা ধরে একবারে বিজয়পুর সীমান্ত পর্যন্ত যাওয়া যায়, যেখানে ইন্ডিয়ান বর্ডার একবারে। এরপরে আসলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারপরে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারকে সোমেশ্বর নদীর দ্বারা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সোমেশ্বর নেমে এখন বিজয়পুর সীমান্ত গিয়ে ইচ্ছা করলে আপনি সোমেশ্বর নদীতে গোসল করতে পারবেন। ওই জায়গায় অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, বিস্কিট, চকলেট থেকে শুরু করে কসমেটিক্স, বিশেষ করে কসমেটিক্স খুব বেশি ভালো মানের পাওয়া যায়, ইন্ডিয়ান কসমেটিক্স অরিজিনাল। এবং সেখানে মোটামুটি ভালো দামে সেল করে ওরা। যদিও আমরা গতকাল পাঁচগা থেকে অনেক কিছু কিনে নিয়েছি। আসলে বর্ডার আসলে কিছু জিনিস, বিশেষ করে আমি অলিভ অয়েলটা নিই আর কি, এটা খুব ভালো। আজকে আমরা বিজয়পুর সীমান্ত যাচ্ছি না, যা সাদামাটির ঘুরে এখান দিয়ে এই পথে ভিড়ে একবার ঢাকা উদ্দেশ্যে। তবে নদী পার হবো না, এই রাস্তা ধরেই দুবাউরা হয়ে নাকি একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে ঢাকা পৌঁছাতে হয় খুব সহজে, মেন রোড ওঠা যায়। তাহলে আমরা নদী পথে, কারণ নেত্রকোনাতে গেলে রাস্তাঘাট একটু খারাপ থাকে, কারণ হলো ওই পথে সারা বছর ট্রাক চলে, মাটির ট্রাক, বালির ট্রাক, বালি, বিশেষ করে বালির ট্রাক বেশি চলে, যার কারণে রাস্তা সবসময় কর্দমাক্ত থাকে। আর একটু বৃষ্টি হলে তো আর ওই রোডে চলাই যায় না। আমার সাথে আমার 4টা পরিমাণ, রাস্তাটা কত সুন্দর, ওয়াও, 2 পাশের রাস্তা, অসাম একটা রাস্তা। এসব রাস্তা দেখলে মানে চোখ জুড়িয়ে যায়। যদি রাস্তাটা একটু মসৃণ হতো তাহলে হয়তো ভিডিওটা তো লাফালাফি করতো না হয়তো, আমার ধারণা। কিন্তু রাস্তাটা আসলে মসৃণ না, বলতে ঢেউ, রাস্তার মধ্যে অনেক ঢেউ বেশি, যার কারণে নদীর ঢেউয়ের মতো, মানে সাগরের ঢেউয়ের মতো আমিও ধুল খাচ্ছি, আমার ভিডিও ধুল খাচ্ছি আর কি। আর এদিকের ব্রিজগুলো একটা দেখলাম লাল সাদা, সাদা লাল ডোরা কাটা থাকে প্রত্যেকটা ব্রিজে। এটা একটা সুন্দরের জন্য করে না অন্য মানে ভিজিবল করার জন্য করে, এটা আমি জানি না, তবে দূর থেকে ভিজিবল হয় এটা ঠিক। একটা ব্রিজ পার হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। রাস্তাটা পিচ দেওয়া অনেক ভালো, কিন্তু অনেক উঁচু নিচু, মানে টিলা চকর বলবো না, ঢেউ, অনেক ঢেউ রাস্তার মধ্যে, যার কারণে আপনি চাইলেও স্থিরভাবে বসে থাকতে পারেন, আপনাকেও গাড়ির তাড়াতাড়ি ঢোল খেতে হবে। ওয়াও, ও দোল, মানে একটা ঢেউ থেকে বের হয়ে আরেকটা ঢেউ পড়তে হচ্ছে, যেন সাগরের স্পিড বোট যখন চলে, যখন একটা ঢেউ থেকে বের হয়ে ঠিক আরেকটা ঢেউর মুখোমুখি হয়। সে শুধু ঢেউর উপরে থাকে, আমরাও এখন সেই রাস্তার ঢেউর মতোই আছি। আমার সামনে সুলতান বক্স ঢেউ খেলতে খেলতে বাইক চালিয়ে চলে যাচ্ছে সাদামাটির পাহাড়ের দিকে। আমার পিছনে আরও 2টা বাইক আছে, আসতেছে। আমার যেতে আরও সময় লাগবে, কত মিনিট, আরও 7 মিনিটের মতো লাগবে, দেখাচ্ছে 3 কিলোমিটার। প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা যাব। ও দেখ,
আমরা একবার চিনামাটির পাহাড়ের কাছে গিয়েই ইনশাল্লাহ আবার ব্লগ